আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। দেখি নিশ্চিত বুঝতে পেরেছেন আজকে কিসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। যদিও রান্নাটা সবাই জানেন, কিন্তু ক্ষেত্র বিশেষে এবং মানুষ অনুযায়ী রেসিপিটা ভিন্ন হতে পারে। আজকে শেয়ার করছি আমার মা যেভাবে এই পায়া স্যুপ বা নিহারিটা রান্না করে, ঠিক তার রেসিপিটা। আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ হচ্ছে সবার রান্নার মধ্যে তো একটু ভিন্নতা আছে। তো আমার আম্মু যেভাবে রান্না করে ঠিক এক্স্যাক্ট রেসিপিটা ফলো করার চেষ্টা করেছি। আম্মুর মতো হয়েছে কিনা জানি না, তবে খেতে খারাপ হয় না, ভালোই হয়। তো চলুন শুরু করি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুটো পা, তার মধ্যে দিয়ে দিলাম আমার হাতের এক মুঠো পেঁয়াজ, তারপরে দিয়ে দিব এখন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচের থেকে কম জিরে এবং ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা চাইলে আপনি কিন্তু পরে স্বাদ অনুযায়ী দিতে পারবেন। দিয়ে দিব সামান্য তেল, কারণ এটা জাল দেওয়ার সময় অনেকটা তেল উঠবে। এখন দিব এই যে হাড়গুলো আছে, সেই হাড়গুলো ডুবো ডুবো করে একদম পানি দিয়ে দিব, কারণ এটা জাল হতে হবে। আর দিয়ে দিব হচ্ছে গরম মশলার মধ্যে এখন শুধু দিব হচ্ছে 4 ভাগের 1 ভাগ জয়ফল আর জয়ত্রী। অন্যান্য যে বাকি যে গরম মশলাগুলো আছে ঠিক ওগুলা পরে দিব। দেখুন ঠিক এভাবে এটা ডুবো ডুবো করে দিয়েছি। এই তো জয়ফল আর জয়ত্রীটা দিয়ে দিয়েছি। আপনারা এটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু হাড় নিয়েছেন তার উপর। আর এখন শুরু হবে জাল দেওয়ার পালা। আর আমি রান্নাটা শুরু করেছিলাম শনিবারে, শনিবার থেকে সোমবার পর্যন্ত এটা শুধু আমি জালই দিয়েছি, দুবেলা করে 20-30 মিনিট করে। যখনই আমি রান্নাঘরে গিয়েছি তখনই এটাকে আমি জাল দিয়ে রেখেছি, কারণ এটা জাল যত বেশি হবে খেতে ঠিক ততটাই মজা আসবে। ঠিক এরকম টকবক করে আমি 3টা দিন খুব সুন্দর করে জাল দিয়ে দিয়েছি। জাল হতে হতে এই জিনিসগুলো একাই খুব সুন্দরভাবে সফট হয়ে ছেড়ে আসবে। তো এটা জাল হয়েছে 3 দিন। আপনারাও ঠিক এক্স্যাক্ট এভাবেই রান্না করার চেষ্টা করবেন। মঙ্গলবার দিন এটা আমি সার্ভ করেছিলাম। তো ওই দিন আমি যা করেছি, কিছু বাদাম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর একটি কড়াইতে এরকম 1 মুঠো পেঁয়াজ, এখানে প্রায় 3টা পেঁয়াজ হবে, একটু মোটা মোটা করে ভেজে নিয়েছি, কেটে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর এটাকে ব্লেন্ড করে এই নিহারির সাথে মিশানোর পালা। দেখুন 3 দিন জাল হওয়ার পর এটার কতটা সুন্দর একটা লুক আসছে, আর এটার যে অস্থি মজাগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং আর তেজপাতা দুটো। এই জিনিসটা আপনারা যদি দেন, যে পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদামের পেস্ট, এটা দিলে কিন্তু নিহারির টেস্টটা যতটা সুন্দর আসে, সেই সাথে নিহারির যে স্যুপ বা ঝোলটা আছে সেটা খুব সুন্দর ঠিক হয়। দিয়ে দিয়েছি, এটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। টেস্ট করে দেখেছিলাম লবণ আর মরিচটা একটু ঝালটা একটু কম হয়েছে বলে আমি একটু লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা টোটালি ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝাল বা লবণ খান সেটার উপর। একদম দেখুন পানিটা কিন্তু এখনও পাতিলের কানা কানা পর্যন্ত আছে, পাতিলের গায়ে লাগা লাগা পর্যন্ত। এটাকে খুব ভালো করে জাল দিয়ে পানিটাকে শুকিয়ে ঘন করে নিতে হবে। আর এইদিকে আমি কি করব, পানিটা জাল হতে দিয়ে দিয়েছি, নিহারিটা জাল হতে থাকবে, এদিকে আমি ফোড়ন দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি মিহি কুচি করে কাটা 1 মুঠো পেঁয়াজ, দিয়ে দিয়েছি 4 কোয়া রসুন কুচি। এটাকে ভালো করে ভেজে নিব। যখন হালকা লাল হয়ে আসবে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো শুকনো মরিচ। এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে। এরকম যখন লাল লাল হয়ে যাবে, এটা বেশি পুড়ে ফেলা যাবে না, পুড়ে ফেলে নিহারির কালারটা খুবই বাজে আসবে। আর এরকম লাইট ব্রাউন কালার হয়ে গেলে নিহারির মধ্যে দিয়ে দেখুন, পাতিলের ওই সাইডটা দেখলেই বুঝতে পারবেন যে পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এটাকে সুন্দর করে জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। এই তো টকবক করে ফুটতে ফুটতে দেখুন অনেকটা ঝোল কিন্তু কমে গিয়েছে। পাতিলের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এটাকে তারপরে বন্ধ করে কিছুক্ষণ রেস্ট হতে দেবো। যে কোনো তরকারি বন্ধ করে গরম চুলায় কিছুক্ষণ রেস্ট হতে দেবেন, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে যে ফ্লেভারগুলো এখানে দেওয়া হয়েছে সেই জিনিসটা অ্যাবজর্ব করে নেয়। এখন শুধু গরম গরম এটাকে সার্ভ করার পালা। দেখুন কালারটা কি দারুণ এসেছে। আর নিহারির এই কালারটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। এখন জাস্ট ধনেপাতা আর আদা কুচি দিয়ে সার্ভ করার পালা। অনেকেই হয়তো বা এটা পছন্দ করে না ধনেপাতা বা আদা কুচি, কিন্তু এটা দিলে খুবই সুন্দর এটা টেস্ট মুখে পাওয়া যায়। যাই হোক, যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ পাশে থাকার জন্য।